नमस्कार सकल दर्शक बंधु के आमार आंतरिक अभिनंदन शुभेच्छा और भालोबासा जानाई। आज के जे विषयटी निये आमि आलोचना करते चलेछि आजकेर दिनटी केमन जाबे अर्थात 28/8/2024 बुधवार बांगलार 11 भाद्र 1431 साल। आजकेर जोग चलबे वज्र जोग सन्ধ্যে 7টা 12 पर्यन्त। आजकेर नक्षत्र किन्तु मृगशिरा नक्षत्र दुपुर 3টে 42 पर्यन्त, तारपरे आद्रा नक्षत्रे किन्तु चंद्र गमन करबे। आजकेर तिथि हच्छे कृष्णा दशमी तिथि। आजकेर राहु कालम हच्छे 11টা 37 मिनट থেকে দুপুর 1টা 12 পর্যন্ত। গুলিক কালাম হচ্ছে 10টা 3 থেকে 11টা 37 পর্যন্ত। রাহু কালাম বা গুলিক কালামে আপনারা কোনো শুভ কাজ করবেন না বা কোনো যাত্রা আপনারা করবেন না, এবং গুলিক কালামে আপনারা যেহেতু বারবার জীবনে সব জিনিসটা ঘুরে আসে সেই কারণে ওই সময়ে আপনারা সোনা কিনতে পারেন বা ওই সময়ে আপনারা জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদির কথাবার্তা বা দলিল লেখা থেকে আরম্ভ করে এই কাজগুলো আপনারা করতে পারেন। এবং যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে ফলাদেশ বা বিচার করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলে। নক্ষত্রটি যদি শুভভাবের নির্দেশক হলে শুভ রেজাল্ট দেয় এবং অশুভভাবের নির্দেশক হলে অশুভ রেজাল্ট দেয়। যদি জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দশা অন্তদশা প্রত্যন্ত দশা যেটা চলবে, আজকের যে নক্ষত্রটা চলছে এই নক্ষত্রের অধিপতি গ্রহটা যদি অনুকূলে থাকে তাহলে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু তারা পাবে, এবং যদি অনুকূলে না থাকে তারা কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু পাবে। এবার আমি চলে আসি মৃগশিরা নক্ষত্রটি বৃষ রাশির 23 ডিগ্রি 20 থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, মিথুন রাশির 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, এর অধিপতি দেবতা হচ্ছে সোম। এই নক্ষত্রটি 4টি নক্ষত্র দ্বারা গঠিত। মৃগ শিরস কথা থেকে এর নামকরণ করা হয়েছে, অর্থাৎ হরিণের মাথা। তাই এই নক্ষত্রের মধ্যে হরিণের গুণাবলী পাওয়া যায়, যেমন চঞ্চলতা, অস্থিরতা, কল্পনা প্রবণতা। এবং মৃগশিরা নক্ষত্রটি দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে। এরপরে আমি চলে আসছি মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রটি বৃষ রাশি এবং মিথুন রাশিতে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয়ভাবে আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, 2-1-8 2-1-8 এবং 2-4 নির্দেশক, এবং মিথুন রাশিতে 3-1-8 3-1-8 3 এবং 4 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে যেহেতু 6-8 দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব নির্দেশ করায়, তাই আপনাদের ক্ষেত্রে 66% জায়গা কিন্তু শুভ রেজাল্ট পাবেন। আপনাদের আজকে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আজ শরীরের দিক দিয়ে সুস্বাস্থ্য রয়েছে, কিন্তু চোট আঘাত লাগা বা বাধা বিপত্তি দিতে পারে। সেই কারণে আপনারা কিন্তু আজকে রাস্তাঘাট সতর্কতা অবলম্বন করবেন। অর্থনৈতিক দিক দিয়ে যদি কোনো ঋণ থেকে থাকে তা কিন্তু আজকে শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থনৈতিক অবস্থা কিন্তু আজকে মধ্যম। প্রেম, যারা প্রেমে যুক্ত তারা আজ কম কথা বলবেন, তা না হলে কিন্তু একটা অশান্তির বাতাবরণ কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। দাম্পত্য জীবন আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু গৃহে অশান্তি দেখা দিতে পারে, সে বিষয়ে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং শিক্ষা, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের আগ্রহের কিন্তু অভাব রয়েছে, পড়াশোনায় কিন্তু আপনাদের মনোসংযোগ বা জোর দিতে হবে। পেশা, আজকে চাকরি ও ব্যবসায় মিশ্র ফল পাবেন, এবং যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন, লেবার বা লেবার কন্ট্রাক্টর, হোটেল, ফুড প্রোডাক্ট, অয়েল, এই জায়গাগুলোতে কিন্তু আজকে শুভ ফল কিন্তু আপনারা কিন্তু পাবেন। আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 3 এবং রং হচ্ছে হালকা লাল এবং হালকা হলুদ। এবং যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যখন বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে যাবেন দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান, আপনাদের কাছে শুভ রেজাল্ট কিন্তু নক্ষত্রের মাধ্যমে হয়তো পেতে পারেন। এরপরে আমি চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকা বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রটি বৃষ রাশি এবং মিথুন রাশিতে অর্থাৎ রাশিভাবে এবং দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। মঙ্গল কিন্তু বৃষ রাশিতে 1-7-12 1-7-12 1-3 নির্দেশক, এবং মিথুন রাশিতে 2-7-12 2-7-12 এবং 2-3 নির্দেশক। যেহেতু জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে, তাই আজকে আপনাদের ক্ষেত্রে খালি
দ্বাদশ ভাব কিন্তু নির্দেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে 66% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পাবেন। এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আজ শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। যারা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে একটু সুস্থতা থাকবেন। এবং অর্থের দিক দিয়ে আজ ব্যবসার মাধ্যমে অর্থ আসবে, কিছু অর্থ খরচ বা ব্যয় রয়েছে, সঞ্চয়ে কিন্তু বাধা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবন আজকে সুখের হবে এবং ভাগ্য আজকে আপনাদের সহায় হবে, ভাগ্য সাথে সাথ দেবে এবং অনুকূলে থাকবে। যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে, বাড়ির বাইরে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু শুভ। পেশা, যা আজকে ব্যবসায় সাফল্য এবং নতুন কোনো কাজের যোগাযোগ কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। বিশেষ করে যারা অলংকার দ্রব্যাদির ব্যবসা করছেন এবং তামা, শেয়ার বাজারের দালাল বা হোটেল, রেস্টুরেন্ট, বস্ত্রশিল্পে আপনাদের কিন্তু আজকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। আজকের শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে আকাশি এবং হালকা হলুদ। এবং যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে, বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন ওই দিকে মুখ করে এক মনে বেরিয়ে যান, দেখবেন নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। এরপরে আমি চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রটি দ্বাদশ ভাব এবং রাশিভাবে অবস্থান করছে, বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এখানে 1, 11, 6, 1, 11, 6 এবং 12 দ্বিতীয় ভাবের নির্দেশক হচ্ছে বৃষ রাশিতে। মিথুন রাশিতে 1, 11, 6, 1, 11, 6, 1, 2 এর নির্দেশক। জ্যোতিষশাস্ত্রের কিন্তু ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়। এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব নির্দেশ করছে, কিন্তু দ্বাদশ ভাব হচ্ছে একাদশ ভাবকে নির্দেশ করার জন্য। তাই আজকে আপনারা 50% জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। আজকে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছু না কিছু সমস্যা কিন্তু আসতে পারে। যারা দীর্ঘ বা পুরাতন রোগে বা ক্রনিক ডিজিজে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। এবং অর্থের দিক দিয়ে আজ অর্থনৈতিক লাভ হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যয় বা খরচ হয়ে যাবে, সঞ্চয়ে কিন্তু বাধা দেবে। আজকে প্রেমে সফলতা কিন্তু নেই, তাই বুঝে চলতে হবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। অপরের কারো না কারো শরীর একটা খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পেশা, যারা আজকে চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। যারা ব্যবসার সঙ্গে রয়েছেন তাদের কিন্তু প্রচণ্ড পরিশ্রম এবং মিশ্র ফল লাভ করবেন। বিশেষ করে যারা বস্ত্রশিল্প, কৃষিকার্য, দ্রব্যাদি, এজেন্সি এবং বিল্ডিং কন্ট্রাক্টর বা দালালি করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো যাবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে আকাশি বা সাদা হচ্ছে আপনাদের শুভ রং। এবং যেহেতু আজকে নক্ষত্রটি মৃগশিরা নক্ষত্রটি দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন ওই দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। এরপরে আমি চলে আসছি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রটি একাদশ ভাব এবং দ্বাদশ ভাবে অর্থাৎ বৃষ রাশি এবং মিথুন রাশিতে অবস্থান করছে। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল বৃষ রাশিতে 11, 10, 5, 11, 10, 5, 1, 11 নির্দেশক। মিথুন রাশিতে কিন্তু 12, 10, 5, 12, 10, 5 এবং 1, 12 নির্দেশক। আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে দ্বাদশ ভাব নির্দেশ করার জন্য 66% জায়গাটা কিন্তু আজকে শুভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। শরীর স্বাস্থ্যের দিকে আজকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা জল প্রচণ্ড পরিমাণে কম খান তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে। আর্থিক দিক দিয়ে এখানে মধ্যম ফল কিন্তু আজকে পাবেন, কিন্তু সঞ্চয়ে কিন্তু বাধা রয়েছে। যারা প্রেমে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে সাকসেসের জায়গা কিন্তু রয়েছে। এবং দাম্পত্য জীবনে আজকে মধুর সম্পর্ক কিন্তু আপনাদের মধ্যে থাকবে এবং আজকে আপনাদের ভাগ্য সহায় হবে এবং গৃহে শান্তি বজায় থাকবে বা মানসিক শান্তি এগুলো থাকবে। আজকে ভাগ্য আপনার সাথে সাথ দেবে। পেশা, যারা ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু রয়েছে। তবে বিশেষ করে বস্ত্রশিল্প, হোটেল, রেস্টুরেন্ট, জুয়েলারি এবং কৃষিজাত দ্রব্য, সার, বীজ এবং প্রোমোটারি ব্যবসাতে আপনাদের ক্ষেত্রে আজকের জায়গাটা কিন্তু শুভ রয়েছে। আজকের শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে সাদা বা হালকা নীল এবং
আপনারা কিন্তু রাহু কালাম বা গুলিক কালামের সময়টা কিন্তু আপনারা কিন্তু মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে ওই দিকে মুখ করে এক মনে বেরিয়ে যান, দেখবেন নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনারা শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। এরপরে আমি চলে আসছি সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রটি দশম এবং একাদশ ভাবে অর্থাৎ বৃষ রাশি এবং মিথুন রাশিতে অবস্থান করছে। মঙ্গল বৃষ রাশিতে 10-9-4, 10-9-4, 10-12, মিথুন রাশিতে কিন্তু 11-9-4, 11-9-4, 11-12 ভাবের নির্দেশক। এখানে যেহেতু জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়, আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু দ্বাদশ ভাব নির্দেশ করায়, তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাব একাদশ ভাব যুক্ত হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে আজকে 70% জায়গাটা কিন্তু শুভ। স্বাস্থ্য বিষয়ে আজ শরীর সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন, কিন্তু যারা বহু পুরাতন রোগে আক্রান্ত, যেমন গ্যাস্ট্রিক বা চোখ, কান বা হজমের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকবেই। অর্থনৈতিক দিক দিয়ে আজকে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো রয়েছে এবং সঞ্চয়ে কিন্তু বাধা রয়েছে। প্রেমে আজকে কিন্তু আপনারা সফলতা পাবেন। দাম্পত্য জীবন আজকে সুখের বাতাবরণ কিন্তু বইবে, গৃহে শান্তি থাকবে, মানসিক দিক দিয়েও আপনারা কিন্তু শান্তি পাবেন। তবে ভাগ্য আজকে আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। এবং যারা আজকে কিন্তু বাড়ির কোনো আসবাবপত্র কিন্তু ক্রয় করতে পারেন। পেশা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকে শুভ ফল, বিশেষ করে মেডিকেল ডিপার্টমেন্টে বা ভেটারি যারা সার্জন রয়েছেন, এজেন্সি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা উচ্চ পদে চাকরিতে যুক্ত, তারাও কিন্তু আজকে সফলতা পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ রং হচ্ছে হালকা লাল, সাদা এবং আকাশি কালার। এবং আপনারা কিন্তু গুলিকের সময় এবং রাহু কালামের সময় কিন্তু একটু মেনে চলবেন। তার সঙ্গে সঙ্গে আজকের নক্ষত্রটি যেহেতু দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে, ওই দিকে মুখ করে এক মনে বেরিয়ে যান, তাহলে আপনাদের জীবনে কিন্তু কিছু না কিছু সফলতা নক্ষত্রের মাধ্যমে হয়তো পেতে পারেন। এরপরে আমি চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের নবম এবং দশম ভাবে অর্থাৎ বৃষ রাশি এবং মিথুন রাশিতে অবস্থান করছে। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এখানে 9-8-3, 9-8-3, 9-11 বৃষ রাশির থেকে নির্দেশ করছে এবং মিথুন রাশিতে 10-8-3, 10-8-3, 10-11 ভাবের নির্দেশক। জ্যোতিষশাস্ত্রে কিন্তু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে। আজ আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব কিন্তু নির্দেশ করছে, তাই সেই কারণে 66% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট পাবেন। স্বাস্থ্য বিষয়ে আজকে ভালো থাকবে, কিন্তু কনিক রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে শুভ, সঞ্চয়ে কিন্তু বাধা রয়েছে। প্রেমে আজকে মিশ্র ফল পাবেন, তাই জন্য বুঝে শুনে প্রেমিকার মধ্যে কথাবার্তা বা আলোচনা করলে আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনে আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু একটু ভুল বুঝাবুঝি রয়েছে, মনোমালিন্য কিন্তু রয়েছে। শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ রয়েছে। যারা প্রাইমারি সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মনোসংযোগ বা আগ্রহের অভাব কিন্তু থাকবে। পেশা যারা ব্যবসায় শুভ ফল আপনারা পাবেন, কিন্তু বিশেষ করে কন্ট্রাক্টারি যারা ব্যবসা করছেন বা গোসারি বা কৃষিজাত দ্রব্য বা ঔষধ, সার এবং যারা এজেন্সি জাতীয় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। আজকের আপনাদের শুভ সংখ্যা সকালের দিকে 6, বিকেলের দিকে 3 এবং শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। এবং আপনারাও কিন্তু গুলিকের সময় এবং রাহু কালামের সময় কিন্তু একটু মেনে চলবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু আজকের নক্ষত্রটি দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে, ওই দিকে মুখ করে আপনার বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে কিন্তু নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করছি, সেগুলি পাওয়ার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব তখন কিন্তু আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপরে আমি চলে আসছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রটি অষ্টম এবং নবম ভাবে বৃষ এবং মিথুন রাশিতে কিন্তু অবস্থান করছে। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। বৃষ রাশিতে 8-7-2, 8-7-2, 10-8 নির্দেশক। মিথুন রাশিতে কিন্তু
9-7-2 9-7-2 10-9 নির্দেশক। এখানে কিন্তু জ্যোতিষশাস্ত্রের ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়। যেহেতু আজকে 28 তারিখের বলা হচ্ছে, সেই কারণে আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন। এখানে সফলতার চাবিকাঠি কিন্তু আজকে আপনাদের হাতে থাকবে। ভাগ্য আজকে সহায় হবে, ভাগ্য সাথে সাথ দেবে এবং অনুকূলে থাকবে। শরীর বিষয়ে বা স্বাস্থ্য বিষয়ে আজকে শরীর দিকে ভালো থাকবেন এবং প্রেমে আনন্দ লাভ রয়েছে। আজকেই কিন্তু আপনারা পরিবারে আপনাদের প্রেমের বিষয়টি জানিয়ে দিয়ে বিবাহের জায়গাটাকে তৈরি করুন। অর্থের দিক দিয়ে আজকে অর্থনৈতিক উন্নতি দেবে এবং সঞ্চয় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে আজকে মধুর সম্পর্ক বা সুখের বাতাবরণ কিন্তু বাড়িতে চলবে এবং গৃহে ও মানসিক শান্তি কিন্তু আপনারা কিন্তু আজকে পাবেন। পেশা যারা আজকে ব্যবসায় মুনাফা লাভ হবে, বিশেষ করে জুয়েলারি, বিউটিশিয়ান, এজেন্সি, হোটেল ব্যবসা, বস্ত্রশিল্পে এবং ভেটারি যারা সার্জেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের শুভ যাবে। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা লাল। এবং আপনারা কিন্তু রাহু কালাম এবং কুলিক কালামের সময় কিন্তু আপনারা মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন ওই দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পেতে পারেন। এরপরে চলে আসছে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রটি সপ্তম এবং অষ্টম ভাবে বৃষ এবং মিথুন রাশিতে কিন্তু অবস্থান করছে। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল 7-6-1 7-6-1 7-9, মিথুন রাশিতে 8-6-1 8-6-1 8-9 নির্দেশক। জ্যোতিষশাস্ত্রের যেহেতু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে, তাই আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ এবং অষ্টম ভাব নির্দেশ করার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু 66% জায়গাটা কিন্তু অশুভ হয়ে গেল। আজকে শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা কিছু না কিছু চিন্তা থাকবে, বিশেষ করে ব্লাড রিলেটেড বা সুগার বা পেটের সমস্যা, কাঁধে ব্যথা অনুভব আপনারা কিন্তু আজকে করতে পারেন। অর্থর দিক দিয়ে মন্দা অর্থনৈতিক অবস্থা কিন্তু আজকে চলবে এবং সঞ্চয়ে বাধা রয়েছে। প্রেমে একটু বুঝে শুনে আপনাদের কথা বললে ভালো, প্রেমিক প্রেমিকাদের মধ্যে, বা একটু কম কথা আজকে বলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে আজকে একটুখানি মনোমালিন্য কিন্তু রয়েছে, গৃহে কিন্তু একটু শান্তির অভাব কিন্তু রয়েছে। আজ আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে না, ভাগ্য বিড়ম্বনা কিন্তু দেবে। পেশা যারা প্রাইভেট চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, ব্যবসায় কিন্তু মিশ্র ফল পাবেন। যারা পার্টনারশিপ ব্যবসায় করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। বিশেষ করে যারা মেডিসিন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, লেবার বা কৃষিকার্যে, দ্রব্যাদি বা দালালি ব্যবসায় আপনারা কিন্তু আজকে শুভ ফল পাবেন। আজকের শুভ সংখ্যা হচ্ছে 5 এবং 2, শুভ রং হচ্ছে হালকা সবুজ এবং সাদা। এবং যেহেতু রাহু কালাম এবং বুলিক কালামের সময় আপনারা কিন্তু মেনে চলবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে, ওই দিকে বেরিয়েবার সময় ওই দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রটি ষষ্ঠ এবং সপ্তম ভাব অর্থাৎ বৃষ রাশি এবং মিথুন রাশিতে কিন্তু অবস্থান করছে। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল হচ্ছে 6-5-12 6-5-12 6-8, মিথুন রাশিতে 7-5-12 7-5-12 7-8 নির্দেশক। আপনাদের ক্ষেত্রেও কিন্তু অষ্টম এবং দ্বাদশ ভাব নির্দেশ করার জন্য 66% জায়গাটা কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। আপনাদের ক্ষেত্রে শরীর দিক বিষয়ে বা শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা চিন্তা থাকবে, কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই সতর্কতা অবলম্বন করলে ভালো। এবং সুস্বাস্থ্য থাকার সম্ভাবনা এখানে দিতে পারে যেহেতু পঞ্চম ভাব নির্দেশ করার জন্য। এবং অর্থনৈতিক দিক দিয়ে মন্দ অর্থনৈতিক অবস্থা কিন্তু আজকে রয়েছে এবং সঞ্চয়ে কিন্তু একটু বাধার সৃষ্টি রয়েছে এবং প্রেমে জটিলতা রয়েছে। সেই কারণে আপনারা আজকে বুঝে শুনে একটু কম কথা বলুন প্রেমিক প্রেমিকাদের মধ্যে। এবং দাম্পত্য জীবন ভালো হলেও মন মানসিকতা এলোমেলো থাকবে, ভাগ্য আজ সহায় হবে না বা সাথে সাথ দেবে না। শিক্ষায় যারা শিক্ষা বিষয়ে একটা কিন্তু চিন্তা আপনাদের মধ্যে থাকবে, কারণ পড়াশোনা করলেও পড়াশোনা কিন্তু মনে রাখতে পারছে না। এই বিষয়ে কিন্তু আপনারা একটুখানি
সতর্কতা অবলম্বন করবেন। পেশা, আজকে ব্যবসায় কিন্তু মিশ্র ফল পাবেন এবং তবে বিশেষ করে ফুড প্রোডাক্ট বা হোটেল, বিল্ডিং কন্ট্রাক্টর এবং লেবার কন্ট্রাক্টর, গ্রোসারি ব্যবসায় কিন্তু আজকে শুভ রেজাল্ট পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে প্রথমের দিকে শুভ সংখ্যা সকালের দিকে 4 এবং বিকেলের দিকে 3 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং হালকা আকাশি এবং আপনারা কিন্তু গুলিকের সময় এবং রাহু কালামের সময় কিন্তু একটু মেনে চলবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু আজকের নক্ষত্রটি দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে, তাই বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরোবার সময় দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে এক মনে বেরিয়ে যান। আপনাদের মধ্যে হয়তো নক্ষত্রের মাধ্যমে কিন্তু শুভ রেজাল্ট হয়তো আপনারা পেতে পারেন। এরপরে আমি চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রটি পঞ্চম এবং ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃষ এবং মিথুন রাশিতে কিন্তু অবস্থান করছে। এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল 6-4-11 6-4-11 5-7, মিথুন রাশিতে 6-4-11 6-4-11 6-7-এর নির্দেশক। যেহেতু ষষ্ঠ ভাবের নির্দেশক, তাই এখানে আপনারা কিন্তু 66% জায়গাটা কিন্তু শুভ রয়েছে। শরীর স্বাস্থ্য বিষয়ে একটু কিন্তু চিন্তা থাকবে। যারা বিশেষ করে ব্লাড সম্পর্কিত যারা ব্যাপারে ভুগছেন বা হাঁটুতে বা গোড়ালিতে একটা ব্যথা অনুভব করছেন, তারা কিন্তু আজকের দিনটা কিন্তু ভুগতে পারেন। আজ অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো, সঞ্চয় হবে বা ঋণ শোধ কিন্তু আপনারা করতে পারবেন। প্রেমে জটিলতা রয়েছে, একটু বুঝে শুনে বা কম কথা বললে আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো। এবং দাম্পত্য জীবনে মনোমালিন্য রয়েছে এবং মানসিক একটা দুশ্চিন্তা কিন্তু চলবে। তার সঙ্গে সঙ্গে শিক্ষা, যারা শিক্ষাস্থান কিন্তু ভালো, যারা বাড়ির বাইরে পড়াশোনা করছেন, যেন হোস্টেলে বা বিভিন্ন জায়গায় যারা বাইরে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আজকের জায়গাটা কিন্তু শুভ। পেশা, যারা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু শুভ ফল রয়েছে। নিজস্ব ব্যবসায় মিশ্র ফল, তবে বিশেষ করে কৃষিকার্য, লোহা, স্টিল, বস্ত্র শিল্পে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসবে। আজকের শুভ সংখ্যা কিন্তু 1। আজকের শুভ রং হচ্ছে আকাশি এবং হালকা লাল। গুলিকের সময় এবং রাহু কালামের সময় কিন্তু একটু মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই নক্ষত্রটি দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে, সেই কারণে বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরোবার সময় ওই দিকে মুখ করে এক মনে বেরিয়ে যান। হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পেতে পারেন। এরপরে আমি চলে আসছি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রটি চতুর্থ এবং পঞ্চম ভাব বৃষ এবং মিথুন রাশিতে কিন্তু অবস্থান করছে। যেহেতু জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে অশুভ ভাব বলে ধরা হয়, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু মঙ্গল বৃষ রাশিতে 5-3-10 5-3-10 4-6 এবং মিথুন রাশিতে 5-3-10 5-3-10 5-6 এর নির্দেশক, এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে ষষ্ঠ ভাব নির্দেশ করার জন্য 70% জায়গাটা কিন্তু শুভ, যেহেতু ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব পঞ্চম ভাবকে নির্দেশ করেছে। এবং আজকে শরীর স্বাস্থ্য দিকে দিয়ে আপনারা আজ কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন। এবং যেহেতু যারা দীর্ঘ বেশ কিছুদিন রোগে ভুগছেন, আজকে কিন্তু নিরাময়ের জায়গাটা কিন্তু পাবেন এবং অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো। প্রেমের ক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু আপনারা আজকে পাবেন। আজকে বাড়িতে আপনারা কিন্তু প্রেমের বিষয়ে ব্যাপারটা কিন্তু জানাতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে বিয়ের জায়গাটা কিন্তু তৈরি হবে। দাম্পত্য জীবনে শুভ বলা যায়, মানসিক শান্তি থাকবে, ভাগ্য আজকে আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে এবং অনুকূলে থাকবে। শিক্ষাস্থান কিন্তু আজকে ভালো রয়েছে। পেশা, ব্যবসায় সফলতা রয়েছে। বিশেষ করে যারা বিল্ডিং কন্ট্রাক্টর ব্যবসা করছেন বা লেবার বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন, কৃষিকার্যের দ্রব্যাদি অর্থাৎ সার, ঔষধ এবং রপ্তানি ব্যবসায় কিন্তু আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা সকালের দিকে 6, বিকেলের দিকে 3 এবং সাদা, হলুদ এবং আকাশি রং আজকে আপনাদের ক্ষেত্রে শুভ। যেহেতু গুলিকের সময় এবং রাহু কালামের সময় কিন্তু আপনারা একটু মেনটেন করার চেষ্টা করবেন। তার সঙ্গে সঙ্গে আজকের নক্ষত্রটি হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে। বাড়ি থেকে বেরোবার সময় দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে এক মনে বাড়ি থেকে বেরিয়ে পড়ুন, তার হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। এরপরে কিন্তু চলে আসছে মীন লগ্ন বা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রটি তৃতীয় এবং চতুর্থ ভাবে বৃষ এবং মিথুন রাশিতে কিন্তু অবস্থান করছে। মঙ্গল বৃষ রাশিতে 4-2-10 4-2-10 3-5 এবং মিথুন রাশিতে 4-2-10 4-2-10 4-5 এর নির্দেশক। যেহেতু আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু
পাবেন, যেহেতু কোনো অশুভ ভাব কিন্তু নির্দেশ না করার কারণে। এবং আজকে আপনাদের ভাগ্য আপনাদের সাথে সাথ দেবে, অনুকূলে থাকবে এবং শরীর স্বাস্থ্য বিষয়ে আজকে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হবেন। কনিক রোগে যারা ভুগছেন, যেমন রক্তহীনতা, সুগার বা যারা জল কম করে খান তারা কিন্তু জল বেশি করে খাবেন, নাহলে স্টোন জাতীয় কোনো সমস্যা কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের উন্নতি হবে, আজকে সঞ্চয়ের জায়গা কিন্তু রয়েছে। প্রেমে সমস্যা বা জটিলতা রয়েছে, একটু দুজনের মধ্যে একটুখানি কথাবার্তা বুঝে শুনে বলুন বা আজকে কথাবার্তা কম বলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে আজকে সুখের হবে এবং গৃহে শান্তি বজায় থাকবে, মানসিক শান্তি কিন্তু আপনারা আজকে পাবেন। পেশায় আজকে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, বিশেষ করে গৃহের আসবাবপত্র, আমদানি রপ্তানি ব্যবসা এবং হোটেল রেস্টুরেন্ট, আজকে নার্সেদের জায়গা কিন্তু ভালো রয়েছে। যারা সমাজসেবী বা সমাজকর্মী তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ দিনটি যাবে এবং আপনাদের ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ রং হচ্ছে হলুদ, আকাশি এবং হালকা নীল। এবং আপনারা কিন্তু গুলিকের সময় এবং রাহু কালামের সময় কিন্তু একটু মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে আজকের নক্ষত্রটি কিন্তু দক্ষিণ এবং পশ্চিম দিক নির্দেশ করে। যখন বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে যাবেন ওই দিকে মুখ করে এক মনে কিন্তু বেরিয়ে যান, তাহলে হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনারা কিন্তু আজ পেতে পারেন। আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই সন্ধ্যে 8:30 ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, এগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব বা লাইভ অনুষ্ঠানে উপস্থিত হব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের আজকের দিনটি ভালো যাক, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।